ভিউয়ার্স, ওয়েলকাম টু কৌশিক স্যারের ক্লাস। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ। অনেকেই চিন্তা করছেন এক মাস কেটে গেছে খুব আনন্দে। গার্জেন থেকে ছাত্রছাত্রী প্রত্যেকেই চিন্তা করছেন কি বিষয় নিয়ে পড়াশোনা করব। প্রফেশনাল কোর্স করব, কলেজে পড়ব, ট্র্যাডিশনাল কলেজে পড়ব, না কম্পিটিটিভ স্টাডি করব। আমাদের স্বপ্ন প্রত্যেকেরই অনেক, কিন্তু একটা ভুলে এই স্বপ্ন নিমিষের মধ্যে ভেঙে চুরমার হয়ে যায়। এবং সমস্যাটা হচ্ছে কি জানেন তো, আজকালকার দিনে গার্জেনদের খুব প্রবলেম একটা জায়গাতেই। অধিকাংশ মানুষেরই একজনকে আর দুজন করে সন্তান, সুতরাং একবার যদি ভুল হয়ে যায় না, সেই ভুল আর ভবিষ্যতে বোধহয় ঠিক করা যায় না। তাই আজকের ভিডিও সেই সমস্ত প্যারেন্টসদের জন্য, সেই সমস্ত স্টুডেন্টদের জন্য যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, রেজাল্টের জন্য ওয়েট করছেন, তা তিনি সিবিএসসিরই হন, আইএসসিরই হন বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডেরই হন। পুরো ভিডিওটাকে স্কিপ না করে খুব ভালো করে প্রত্যেকে দেখবেন। প্রত্যেকের পাড়ায় আমি আশা করছি একজন কি দুজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছেন যারা রেজাল্টের জন্য ওয়েট করছেন। তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিও। প্রত্যেকের কাছে এই ভিডিওর লিঙ্ক কিন্তু শেয়ার করে দেবেন, কেননা কি এই ভিডিও বানানোর আগে আমার কাছে প্রচুর ফোন এসছে এবং এই ফোনের জন্যই আমি কিন্তু আজকে এই ভিডিও টপিকটাকে তুলে নিয়েছি আজকের ভিডিও বানানোর জন্য। তো কথা না বাড়িয়ে চলে আসবো ভিডিওর মূল পর্বে। দু একটা কথা বলে ভিডিও শুরু করব। আমি ডক্টর কৌশিক কুল্লু, আপনাদের সামনে কৌশিক স্যারের চ্যানেল ক্লাসে আজকে একবার যারা যারা প্রথমবার ইউটিউবে আমাকে দেখছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন নতুন ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য। যদি মনে করেন ভিডিও ভালো লেগেছে অবশ্যই লাইক দিয়ে উৎসাহিত করবেন, কেননা আপনাদের লাইক আমাদের জন্য ভীষণ ভীষণ কি বলবো, উৎসাহিত করে আমাদের নতুন ভিডিও তৈরি করার জন্য। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা, প্রত্যেককে বলবো এই ভিডিও লিঙ্ক যেন প্রত্যেকের কাছে শেয়ার করে দেন, যাতে এই ভিডিও থেকে প্রত্যেকটা মানুষ যাতে উপকৃত হতে পারে। তো কথা না বাড়িয়ে আজকে ভিডিওর মূল পর্বে চলে আসছি। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ, এক মাস তো আনন্দে আনন্দে কেটে গেছে, কিন্তু একদম চলে এসছি আমরা প্রায় উচ্চ মাধ্যমিকের রেজাল্টের কাছাকাছি। কি নিয়ে পড়াশোনা করব? প্রফেশনাল কোর্স করব, কম্পিটিটিভ স্টাডি করব, না ট্র্যাডিশনাল কলেজে বিএসসি বিকম বা বিএ পড়ব? প্রথমেই বলে দিই প্রফেশনাল কোর্সটা কি বা প্রফেশনাল কোর্স বলতে কি বোঝায়। প্রথমেই বলে দিই প্রফেশনাল কোর্স বলতে যে কোর্সে আপনি কোনো একটা পার্টিকুলার সাবজেক্টের উপর পড়াশোনা করে সেই বিষয়কে নিজের প্রফেশন হিসেবে নিতে পারেন। আমরা জানি সায়েন্সে রয়েছে এমবিবিএস, বিটেক মানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং, অধিকাংশ মেয়েদের ক্ষেত্রে বা ছেলেদের ক্ষেত্রেও আজকাল নার্সিং রয়েছে। আমরা এয়ার হোস্টেসের জব দেখছি, আমরা বিবিএ ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনস দেখছি, বিসিএ ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনস দেখছি। কেউ আবার ল নিয়ে বিএ এলএলবি পড়াশোনা করছে, কেউ আবার হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছে। এই প্রত্যেকটা কোর্সই হলো প্রফেশনাল কোর্স। সুবিধা কি অসুবিধা কি? প্রথম কথা, যদি সরকারি কলেজগুলোতে পাওয়া যায় তাহলে তো অতটা চিন্তা নেই। তার কারণ হচ্ছে কি, টাকা পয়সা অতটা লাগবে না, যা বিয়ার করবে গভর্নমেন্ট বিয়ার করবে, আমাদের প্যারেন্টসদের অতটাও কোনো চাপ নেই। কিন্তু প্রবলেম কোথায়? প্রবলেম হচ্ছে আজকালকার দিনে সরকারি কলেজের থেকে প্রাইভেট কলেজের সংখ্যা অনেক বেশি, এবং সবচেয়ে বড় কথা কি, সেরকম মেরিটোরিয়াস স্টুডেন্টও খুব কম। অধিকাংশই কিন্তু প্রাইভেট কলেজে ভর্তি হতে হয়, এবং প্রাইভেট কলেজে যদি ভর্তি হতে হয় সেক্ষেত্রে সমস্যাটা কি, সেটা হচ্ছে প্রত্যেকটা সেমিস্টারে একটা বিরাট অ্যামাউন্টের টাকা। প্রফেশনাল কোর্স আপনি বিটেক করতে চান, আপনি এমবিবিএস করতে চান, আপনি নার্সিং করতে চান, আপনি এয়ার হোস্টেসের কোর্স করতে চান, আপনি ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিবিএ করতে চান, ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনস করতে চান, আপনি
হোটেল ম্যানেজমেন্টের কোর্স করতে চান কিংবা বিএ এলএলবি করতে চান, প্রত্যেকটা কোর্স করতে গেলেই আপনাকে কয়েক লক্ষ টাকা খরচা করতে হবে। সুতরাং এই কোর্সগুলো করার আগে গার্জেনদের পকেটের কন্ডিশন কি, যে সঠিক এতগুলো লক্ষ টাকা দিয়ে আপনার সংসার চলবে তো, আপনার ফিউচার ঠিক আছে তো, তবেই কিন্তু এই টাকাটা ইনভেস্ট করবেন। কেননা মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে কি, এতে আপনার ছেলে মেয়ে সেই প্রফেশনাল ডিগ্রির ধারী হলেও চাকরি যে পাবেই বা লাইফে যে সিকিউর হবেই এই গ্যারান্টি দেওয়া যায় না। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে আপনি যতই প্রফেশনাল কোর্স করান না কেন, ছেলে বা মেয়ে দাঁড়াবে কি দাঁড়াবে না তার নির্ভর করবে তাদের এফিসিয়েন্সির উপর। যদি ধরুন খুব ভালো কিছু একটা হলো, সেটা ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, নার্স হতে পারে, বা এয়ার হোস্টেস হতে পারে, বা হোটেল ম্যানেজমেন্টের কেউ হতে পারে, তাহলে জেনে রাখবেন তার পিছনে আর খরচার প্রয়োজন পড়বে না, সেই আপনাকে চালিয়ে নেবে। কিন্তু সেটা যদি না হওয়া যায় তাহলে কিন্তু এন্ড অফ দ্য স্টোরি ভীষণই স্যাড, আপনাকেই তাকে চালাতে হবে। তো প্রফেশনাল কোর্স করার আগে পকেট রেস্ট তো গার্জেনকে অবশ্যই দেখতে হবে। সেকেন্ড, খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি, আমরা কি কম্পিটিটিভ স্টাডি করে চাকরির চেষ্টা করব? দেখুন, প্রত্যেকটা জায়গায় আজকাল দেখছি, ইউটিউব থেকে শুরু করে অধিকাংশ জায়গায় ক্লাস 10 থেকে 12 পাশ করার পরই নাকি প্রচুর প্রচুর চাকরির জন্য তারা বলছেন সরকারি চাকরি হয়ে যাবে, অমুক চাকরি হয়ে যাবে, তমুক চাকরি হয়ে যাবে, এবং সরকারি চাকরির জন্য অনেকেই প্রশিক্ষণ দেওয়া শুরু করে দিয়েছেন। এবং অনলাইনে বলুন, অফলাইনে বলুন, কেউ বলছেন আমার কোর্সটা কিনে নিন, কেউ বলছে অ্যাপ খুলে নিন, কত রকম কত কি চলছে। প্রথম কথাই হচ্ছে, সরকারি চাকরি সম্বন্ধে বলতে চাই, সরকারি চাকরি দু ধরনের হয়। একটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, একটা স্টেট গভর্নমেন্টের চাকরি। সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি পেতে গেলে কিন্তু আপনার ভালো মেধা বা কোয়ালিটির দরকার। স্টেট গভর্নমেন্টের চাকরিতে অপেক্ষাকৃত সহজ হওয়া সত্ত্বেও প্রবলেম হচ্ছে কি, এই চাকরির বিজ্ঞপ্তি প্রতি বছর বেরোয় না। তার মানে কি, দিস ইজ ভেরি টাইম কনজিউমিং। এতটা টাইম কি সত্যি আমাদের হাতে আছে? কেননা কি, বয়স আমাদের খুব তাড়াতাড়ি বেড়ে যায়। এবং সবচেয়ে বড় কথা কি, সরকারি চাকরি দিতে গেলে মেনলি 4টে সাবজেক্টের উপর আপনাকে মাস্টার পিস হতে হবে। একটা হচ্ছে ইংলিশ, একটা হচ্ছে ম্যাথমেটিক্স, একটা হচ্ছে জেনারেল নলেজ, একটা হচ্ছে জিআই। এটা হচ্ছে এই 4টে সাবজেক্টের উপর আপনাকে মাস্টার পিস হতে হবে। তার সাথে সাথে আপনাকে রেগুলার নিউজ পেপার পড়তে হবে আপনার ডেলি নলেজ আপডেটের জন্য। তো আমরা যারাই মনে করছি যে সরকারি চাকরির জন্য প্রিপারেশন নেব, সরকারি চাকরির জন্য করব, আমরা প্রত্যেকটা এই সাবজেক্টগুলো সঠিকভাবে জানি তো, সঠিকভাবে আমরা পড়াশোনা করছি তো, নাকি লোকের সামনে একটা আইওয়াজ দিয়ে দিয়েছি যে না আমরা কম্বাইন পড়ছি, সরকারি চাকরি পড়ছি, 2 থেকে 3 বছর পর না পেলাম না, তখন একটা আবল তাবল চাকরিতে ঢুকে গেলাম, কি করব, সরকারি চাকরির চেষ্টা করেছিলাম, ও চাকরি নেই, তার পেলাম না। এই ধরনের মানসিকতা নিয়ে কিন্তু কখনোই কম্পিটিটিভ স্টাডি করবেন না। এখানে গান্ধীজির বক্তব্য করেঙ্গিয়া মরেঙ্গে, এই কন্ডিশন নিয়ে কিন্তু পড়াশোনা করতে হবে যদি মনে করেন কম্পিটিটিভ স্টাডি করেন। মার্কেটে প্রচুর ইনস্টিটিউট আছে, আমি নাম বললে তারা আমার পিছনে পড়ে যাবে, তাই জন্য নাম করছি না, কিন্তু তারা কিন্তু আপনাকে স্বপ্ন দেখিয়ে স্বপ্ন বিক্রি করবে, কিন্তু কাজের কাজ আপনার হবে না। তো বোঝা যাচ্ছে জিনিসটা, যে আপনি যদি নিজের থেকে করতে পারেন এটা। এর সাথে সাথে আর একটা জিনিস সরকারি থেকেও আজকালকার দিনে ভীষণভাবে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে কি, সেটা হচ্ছে প্রাইভেট সেক্টর জব। আমরা প্রত্যেকেই জানি ওয়েস্ট বেঙ্গলে প্রচুর প্রাইভেট সেক্টর জব রয়েছে, একদম মানে খুব দায়িত্ব সহকারে বলছি। এবং এই প্রাইভেট সেক্টর জবগুলো পেতে গেলে দুটো জিনিসের খুব ভালো দরকার হয়, সেটা হচ্ছে একটা হচ্ছে কমিউনিকেশন স্কিল, আর একটা হচ্ছে একটু কম্পিউটার নলেজ। কমিউনিকেশন স্কিল মানে কি, একটু ভালো করে কথাবার্তা বলা। আজকালকার দিনে অধিকাংশ ছেলে মেয়েদেরই যেটা লক্ষ্য করছি, তারা ভালোভাবে কথাবার্তা বলতে জানে না। অধিকাংশ ছেলে মেয়েদেরই যেটা প্রবলেম হচ্ছে কি, তারা নিজের ইগো নিয়ে প্রচণ্ড ব্যস্ত। কারোর সাথে ডেকে কথা বলবো, কেন ওর সাথে ডেকে কথা বলবো, তার কারণ আমি তো ওর থেকে ভালো, কি দরকার আছে। এই যে সমস্যা, যেটা ক্লিয়ারলি হচ্ছে, যেটার ফলে কমিউনিকেশন স্কিল আটকে যাচ্ছে। নট অনলি যে ইংরেজিতে আটকাচ্ছে তা না, বাংলায় বলুন, হিন্দিতে বলুন, সর্বত্রতে একই প্রবলেম। আর কম্পিউটার স্কিল 3টে দরকার, সেটা হচ্ছে কি কি,
সেটা হচ্ছে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট। এই তিনটে ভালো করে অফিস প্যাকেজ জানতে হবে, সঙ্গে টাইপিংটা জানতে হবে, তাহলেই আপনার বেসরকারি চাকরি হাতের মুঠোয় চলে আসবে। এরপর চলে আসছি কম্বাইন কোর্স মানে কম্পিটিটিভ এক্সাম সম্বন্ধে বলে দিলাম, এবং লাস্ট চলে আসছি কলেজ এবং ট্র্যাডিশনাল এডুকেশন। যাহা মনে করছেন টিচার হবেন, ইংলিশের প্রফেসর খুব ভালো পড়ান, ইংলিশের টিচার ম্যাডাম খুব ভালো পড়ান, ম্যাথমেটিক্সের ম্যাডাম খুব ভালো পড়ান, এই ধরনের মানসিকতা নিয়ে যারা যারা বিলংস করছেন তারা অবশ্যই অনার্স পড়ুন এবং তারপরে মাস্টার ডিগ্রি পড়ুন, তারপরে হচ্ছে টিচিং লাইনে আসুন। হয়তো এসএসসি আমাদের রাজ্যে নিয়ে সমস্যা হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে সেট মানে স্টেট লেভেল এলিজিবিলিটি টেস্ট মানে কলেজ সার্ভিস কমিশন বা নেট দিয়ে আপনারা সরকারি চাকরির জন্য অবশ্যই পেতে পারেন। এরপর তিনটে কোর্স সম্বন্ধেই বলে ফেললাম, প্রফেশনাল কোর্স, কম্পিটিটিভ কোর্স এবং তার সাথে সাথে কলেজের ট্র্যাডিশনাল কোর্স। মরাল অফ দ্য স্টোরি কি? যদি পকেটের রেস্টও ভালো থাকে, ছেলে মেয়ে ভালো হয়, অবশ্যই প্রফেশনাল কোর্সে চান। কম্বাইনিং কোর্সে বা কম্পিটিটিভ কোর্সে যদি যেতে চান, ছেলে মেয়ে যদি সিরিয়াস হয়, ভালো হয়, তবে কম্পিটিটিভ কোর্সের সরকারিতে যান, নইলে বেসরকারি হচ্ছে ভালো। এবং তারপরে থাকছে গ্র্যাজুয়েশন। যদি মনে করেন যে ছেলে মেয়ে টিচিং জবের প্রতি ইন্টারেস্টেড আছে, তবেই অনার্স নিয়ে পড়াশোনা করান। আদারওয়াইজ পাশে পরীক্ষা দিয়ে পরীক্ষা করিয়ে অন্যত্র জবের চেষ্টা দেওয়া। কেন কি আজকালকার দিনে অনার্স করতে কিন্তু অনেকটা সময়, 4 বছর কেটে যাবে। 4 বছর কিন্তু অনেকটাই। সুতরাং কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠান। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সবার মাঝখানে শেয়ার করে দিন। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। খুব ভালো থাকবেন। নমস্কার।